আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো দেখতে পাচ্ছেন খামারে আইসাই আমরা এত বড় একটা মুরগি মরা পাইলাম। তো মুরগিটা কিসের জন্য মরে গেল এটা এখন আপনাদের এখানে তুলে ধরার চেষ্টা করব। তো এই মুরগিটাকে কিন্তু এর পাছায় ঠুকরাইছে, যে দেখতে পাচ্ছেন ঠুকরা একদম লাল করে ফেলছে এবং আমরা খেয়াল করে দেখতেছি হ্যাঁ এর পেছনটা এই যে ঠুকরা কানা করে ফেলছে। কানা করার পরেই কিন্তু মুরগিটা মারা গেছে। তো আমাদের খামারে মুরগির কোনো সমস্যা নাই, শুধু এই একটাই সমস্যা, এই এত বড় খামারটা এই একটাই সমস্যা যে আমাদের মুরগিগুলা ঠুকরায় মারতেছে। এই সমস্যাটাই দেখতে পাচ্ছেন কত বড় মুরগিটা, এটা আধা কেজির উপরে ওজন হইব। তো বিশেষ করে বড় মুরগি এগুলাই এরকম ভাবে মরতেছে। তো এছাড়া কিন্তু মরার আর কোনো কারণ নাই। আপনারা দেখতেই পাচ্ছেন মুরগির পা গুলাও কতটা মোটা হয়েছে, কত বড় এবং কত মোটা মুরগি দেখে অবশ্যই বুঝতে পারতেছেন। তো আলহামদুলিল্লাহ, এই দেখেন এই মাত্র আমাদের এই বাল্বটা এখান থেকে পড়ে গেল। এই যে দেখেন বাল্বের কাজটা, মানে খামারে সব অলৌকিক ঘটনা করতেছে। এটা মোটামুটি ঠান্ডায় আছে, কিন্তু এই কাজটা এরকম ভাবে ভাঙিয়া পড়ে গেল। এই যে এখান থেকে এই মাত্র পড়লো, এই যে দেখেন। এইরকম ঘটনা কিসের জন্য হইতাছে আসলে এটা বুঝতে পারতেছি না। তো বেশ কয়েকটা লাল লাইট যা আছে এগুলাও নষ্ট হয়ে গেছে, এগুলাও কিন্তু নষ্ট হয়ে গেছে, লাগানো ছিল। তো এটা কি কারেন্টের কোনো প্রবলেম নাকি অন্য কোনো সমস্যা, এটা অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান কেউ যদি আমাদের ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এবং সাদা লাইটগুলো আমাদের সব ওকে আছে, লাল লাইট বেশ কিছু লাইট নষ্ট হয়ে গেছে। আর এই মুরগিটা আজকে আমাদের মারা যাওয়ার কারণটা হইতেছে এর যে পিছনটা আছে, মানে পায়খানার রাস্তাটা, এটা মানে ঠুকরা একদম কানা করে ফেলছে। আর আমি খেয়াল করে দেখছি এদের মানে এই দিকটা যেখানে লেজটা, এখানে বেশি ঠুকরাইলেও সমস্যা হয় না, কিন্তু ওই পায়খানার রাস্তাতে ওইটা ঠুকরায় কানা করে ফেললেই মুরগিগুলা মারা যায়। এটা আমি বেশ অনেকদিন ধরেই লক্ষ্য করে দেখছি। তো যতগুলা মুরগি মরছে সবগুলা এই কারণে মরতেছে, এছাড়া কিন্তু আমাদের মুরগিগুলা তেমন একটা মরতেছে না। আল্লাহর রহমতে আর কোনো রোগ বালাই কিছু নাই, সব একদম সুস্থ আছে, সব একদম ভালো আছে। শুধু সমস্যা বলতে আমাদের এখানে একটাই, এইটা হলো আমাদের এই মুরগিগুলা ঠুকরির রোগটা। তো আমরা এই ঠুকরির জন্য খুব শিগগিরই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আরেকটা বিষয় যেটা, এটা হলো মুরগিগুলা আপনারা দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু একদম ছড়ায় রয়েছে, এখন আর সবগুলা তেমন কোনো সমস্যা হয় না, কিছু না। কিন্তু মুরগিগুলা মারা যাওয়ার একটা কারণ এই ঠুকরানোই। আর এই ঠুকরানোর জন্য আমরা প্রতিদিনই দিনের বেলাতে পানিটা দিতেছি, এবং কি এখন যে পানিটা আছে এই পানির সাথে লবণ মিশ্রিত পানি আছে, মানে লবণ পানি দিতেছি যাতে ঠুকরাটুকিটা একটু কমে। এবং অনেক ভাইরা বলছেন যে ভাই নিম পাতা ব্যবহার করে, নিম পাতা দেন বা এরকম কিছু। তো আমি তাদের উদ্দেশ্য করি ভাই, আমি নিম পাতা দিছিলাম, তো আমার নিম পাতা কিছুদিন থাকেও না, সাথে শেষ হয়ে যায়। এই যে নিম পাতা দিয়ে আর কি কন্ট্রোল করা যায় না, নিম পাতা দেওয়ার সাথে শেষ হয়ে যায়। তো এত নিম গাছ তো আমরা শহরে সংরক্ষণ করতে পারতেছি না। তো এছাড়া কিন্তু আমরা জিঙ্ক ব্যবহার করতেছি, বায়ো জিঙ্ক, এবং গ্রোথের ওষুধ ব্যবহার করতেছি। আনুমানিক ডাক্তারের সাথে কথা বলছিলাম, উনি বলছে যে এগুলা ব্যবহার করলেও ঠুকরি কিছু সংখ্যক কমবে, কিন্তু এখন তো দেখতেছি ঠুকরি কমার কোনো নামই নাই। প্রতিদিনই প্রায় 1 পিস 2 পিস করে আমাদের মুরগি এইভাবে মারা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এইভাবে প্রতিদিনই প্রায় 1 পিস 2 পিস করে মুরগি নাই হয়ে যাচ্ছে। তো আল্লাহ ভরসা, আল্লাহ ভালো জানে শেষ পর্যন্ত কয় পিস মুরগি বাচ্চা থাকে। আর আমাদের এখানে একটা দেশি মোরগ আছে, ওই যে মোরগটা ওইখানে, তো এটা সবসময় দেশি মোরগের মতো ডাকে। এটার বয়স মাত্র আজকে ধরতে গেলে 39 দিন বা 38 দিন, 39 দিনের শুরু। তো এখানে কিন্তু মোরগটা ডাকাডাকি শুরু করে দিয়েছে, যে জায়গায় দেশি একটা মোরগ দেখা গেছে আপনার 3 মাসের নিচে ডাকাডাকি করে না।
তো আলহামদুলিল্লাহ এই মুরগিগুলো খুব তাড়াতাড়ি গ্রো করে এবং এইগুলা কিন্তু ডিমও পারে। আপনারা যদি অধিক সময় এগুলাকে সংরক্ষণ করতে পারেন তাহলে অবশ্যই এগুলা থেকে আপনি আশা করে ডিম পাইতে পারেন। তো আলহামদুলিল্লাহ আজকে এই ভিডিও এই পর্যন্ত রেখে দেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।